স্টুডেন্ট বলা যায়। রাইট রাইট। এখন আমি মনে করব যে এই স্টুডেন্টরা আপনার কাছে সে ওই কোর্স করতে চাচ্ছে হচ্ছে যদি স্পোকেন ইংলিশ করতে চায়, জি স্যার, তাহলে ওর প্রাইসটা আচ্ছা স্যার। তো এখন কথা হচ্ছে যে আমি অবশ্যই আমাদের যেহেতু এটা ইন্টারন্যাশনাল পরিচালিত হয় এবং ফিজ যেগুলো ওটাও ওই বিদেশ থেকে এটা ফিক্স করা, তবে অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। আমি হয়তো টাকার অঙ্ক বলতে পারছেন কারণ এটা রাইজ করে, কারণ আইএলটিএস এর অফিসিয়াল এক্সাম ফি গত 30 তারিখ পর্যন্ত ছিল 22,500 টাকা, যেটা 1 তারিখ থেকে 25,000 টাকা এক্সাম ফি হয়ে গেছে, 50 টাকা 24,950 টাকা। ইন্টারন্যাশনালি গ্লোবালি ফিজটা ইনক্রিজ হয়, তো যেটাই থাক না কেন আমি অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। মানে করণীয়টা হলো কি, এটা যেহেতু ইন্টারন্যাশনাল, যেমন কিছু কিছু কোচিং আছে ঢাকা থেকে নির্ধারণ করে দেয়, ওর উপরে একটা পার্সেন্টেজ হয়। তো এখন পার্সেন্টেজটা তোমাকে ছেড়ে দেওয়া যেতে পারে, কিন্তু ব্রিটিশটা ওখানে জমা দিতেই হবে এমন। আমাদেরটা সরাসরি আইটিপিএস অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ কাউন্সিল একদম সরাসরি ওখান থেকে হয়, এটা আমরা লোকালি হয় না, তো এটা একটা বিষয়। জি স্যার। আচ্ছা, আরেকটা প্রবলেম সেটা হলো স্টুডেন্টের উদ্দেশ্যে বলি। গতবারে আইজুল হক কলেজের একটা স্টুডেন্ট নাম হলো সামান্তা, ও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ওই বায়োকেমিস্ট্রি। চাই একটা বাচ্চা, ও মেধা বেশি নাই, কারণ মেধা তো অনেক সময় ভেরি করে জন্মগত। দেখা যায় যে জন্ম থেকে সে একটু, কিন্তু তার খুব ইচ্ছা আছে সে বিদেশে পড়ালেখা করবে, তখন তার ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? আমি এখানে 2 মিনিট একটুখানি বলি। আমাদের বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমি গোল্ডেন এ প্লাস পেলাম না এ প্লাস পেলাম, নো ইস্যু। আমি যদি কোনো মতে 10 2.90 পাই, 3 যদি পাই, আমি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া যেতে পারবো। এটা টোটালি ডিপেন্ড করে আমার আইএলটিএস স্কোরের উপরে। বুঝতে পারছি বিষয়টা? 6 6.5 পেলেই যাওয়া যায়, ইভেন 5.5 হলেও যাওয়া যায়। আর যদি কেউ 7.5 8 পেয়ে যায়, তাহলে কিন্তু অনেক ভালো অপরচুনিটি, স্কলারশিপের সুযোগ থাকে। বুঝতে পারছি বিষয়টা? এটা ডিপেন্ড করে টোটাল আইএলটিএস এর। হ্যাঁ, তবে এসএসসি এইচএসসি তে যদি একটু ভালো স্কোর থাকে সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। তবে হ্যাঁ, যাদের স্কোর একটু কম আছে, 3 পয়েন্ট আছে, 3 তো মোরালে সবাই পায়, তাই না স্যার? এসএসসি তে 3 3 6 তো সবারই হয়, সবাই যেতে পারবো, নো ইস্যু। এবং স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে। তাও স্কলারশিপ এটাকে টাকার অঙ্কে কিন্তু লাখে না, কোটিতে, কিন্তু 4-5 কোটি টাকা কিন্তু স্কলারশিপ পাওয়া যায়। ইন্টারমিডিয়েট শেষে অনার্সে পড়তে যাব, এই কিছুদিন আগে আমাদের একটা স্টুডেন্ট সাদিয়া নাম, ঠিক আছে, এটা কিন্তু ইন্টারমিডিয়েট পড়ে মানে ইউএসএ থেকে আছে, এরকম সুযোগ সবাই পেতে পারে। ওই এসএসসি এইচএসসি নো ইস্যু, রেজাল্টটা আমারই মানে এটা থাকলে ভালো, থাকলে ভালো। থ্যাংক ইউ আরিফ স্যারকে। তো এ প্রসঙ্গে বলবো যে বগুড়া ক্যাম্প পাবলিক স্কুলের 2টা স্টুডেন্ট, 2টা মেয়ের কথা বলি। একজন